বন্দরনগরী চট্টগ্রামে সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানকার পরিস্থিতি জানাতে টেলিফোনে যোগ দিচ্ছেন সহকর্মী রুনা আনসারী। রুনা, বন্দরনগরীর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং কতটুকু নিয়ন্ত্রণে এসেছে আমাদের জানাবেন। জ্যোতি, ঠিক দুপুর ৩টায় তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, কিন্তু আমরা দেখেছি তারা ১টা থেকেই মূলত চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার, নিউ মার্কেট মোড় এবং পুরাতন রেল স্টেশন, নতুন রেল স্টেশন হয়ে কোতোয়ালির মোড় পর্যন্ত তারা কিন্তু অবস্থান নেই এবং সেই অবস্থান থেকে তারা বিক্ষোভ সমাবেশ করছে। এখনো পর্যন্ত বিক্ষোভ সমাবেশ চলছে। আমরা দেখেছি এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকদেরকে আমরা দেখেছি, অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে দেখেছি এবং আমরা দেখেছি বিভিন্ন ব্যানারে, যেমন জাতীয়তাবাদী বিএনপির ব্যানারে চট্টগ্রাম মহানগর বিএনপি যারা নেতৃবৃন্দ ছিল তারাও সেখানে অংশ নিয়েছে এবং অন্যান্য দলে যারা আছে তারা কিন্তু সেখানে অংশ নিয়েছে। দুপুর 1টা থেকে মূলত তারা পুরো এলাকাটিতে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করছে। তবে আমরা সে সময় কিন্তু কোনো ধরনের এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কাউকে আমরা দেখতে পাইনি। আজকে মোটামুটি পুরোটাই তাদেরই দখলে ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের দখলে পুরো এলাকাটা ছিল। এখানে কোনো ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে আমরা দেখিনি। আমরা কিছুক্ষণ আগেও সেখানে আমরা দেখেছি তাদের অবস্থান ছিল, তারা বিক্ষোভ করছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা সহিংসতার খবর আমরা পাইনি। তবে আইন শৃঙ্খলা বাহিনী এই জায়গাটির একটু দূরে তারা অবস্থান নিচ্ছিল, যেন কোনো ধরনের কোনো সংঘর্ষ হতে না পারে। বা আমরা এর আগে দুপুরে কিন্তু মহানগর ছাত্রলীগ, যুবলীগ তাদের একটি মিছিল ছিল, তারা সেই মিছিলটি লালখান বাজার হয়ে এবং ওয়াসার মোড় হয়ে তারা মিছিলটি শেষ করে এবং যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের অবস্থান সেদিকে কিন্তু তারা যাওয়ার কথা থাকলেও কিন্তু সেখানে তারা যায়নি এবং পুরোপুরি এই জায়গাটিতে বৈষম্য বিরোধী ছাত্র শিক্ষার্থীরাই কিন্তু অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছে। এখন পর্যন্ত পুরো নগরীর এই জায়গাটিতে নিউ মার্কেট এলাকাটি, পুরো এলাকাটি কিন্তু সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এখানে যেহেতু নিউ মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, তাবাকুন্ডিলেন সব মার্কেটগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং আমরা দেখেছি এখানে মার্কেটে যারা অনেক মার্কেট থেকেও কিন্তু তারা এখানকার কর্মচারীরা কিন্তু এখানে এসে যোগ দিয়েছে এবং পুরো এলাকায় কিন্তু তাদের অবস্থান এবং তারা কর্মসূচি, তারা একটি দাবি আমরা দেখছি বিভিন্ন প্লে কার্ডে তারা বলছে এক দফা এক দাবি তাদের। এখন তারা সরকারের আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার পদত্যাগ দাবি করছে এবং তারা বলছে এখন তাদের আর কোনো দাবি নেই, তারা একটাই দাবি করছে এখান থেকে। তারা বলছে শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত তারা রাস্তা থেকে সরবে না, এমনটা বলছে। তবে এখানে অন্যান্য বিভিন্ন যারা পরিবারের যারা অভিভাবক আমরা দেখেছি, শিক্ষার্থীদের পরিবার অভিভাবকরা বলছে তাদের দাবি হচ্ছে তাদের সন্তানরা যে রাস্তায় নেমে আন্দোলন করছে তাদের সন্তানদের নিরাপত্তা দিতে হবে। এ পর্যন্ত যারা আটক হয়েছে সকলকে মুক্তি দিতে হবে, যারা মারা গেছে তাদের সকলে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সকল মৃত্যুর সঠিক বিচার করতে হবে এবং তাদের দাবি একটাই, প্রত্যেকটা শিক্ষার্থীকে নিরাপদ জীবন দিতে হবে, এটাই তাদের দাবি। সবকিছু মিলে এখন পর্যন্ত তাদের অবস্থান রয়েছে নিউ মার্কেট এলাকায় এবং কোনো ধরনের সহিংস ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। তবে পরবর্তী ঘটনা হয়তো আমরা পরবর্তী অন্য কোনো সংবাদ আপনাদেরকে জানাতে পারবো। জ্যোতি। জি রুনা, আপনাকে ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন।